আমি আজ মসজিদের মিনারে নয়, আমি আজ দাঁড়িয়েছি মানুষের বিবেকের দরজায়। কারণ আমি দেখেছি কত শত বছর ধরে ধর্মকে বানানো হয়েছে উত্তরাধিকার সূত্রে পাওয়া এক ব্যবসা, যেখানে আল্লাহর বাণী পড়ে না মানুষ, কিন্তু মানুষের লেখা মোটা মোটা কিতাব বুকের সাথে চেপে ধরে কাঁদে। আমি দেখেছি একজন দরিদ্র কৃষক তার শেষ সম্বল বিক্রি করে ওই আজ মাহফিলের আয়োজন করে, আর মঞ্চে বসা বক্তা তাকে শেখায়, তুমি না বুঝলেও হবে, শুধু মানো। হায়, যে কিতাব প্রথম শব্দেই বলেছিল পড়ো, সেই ধর্ম আজ মানুষকে প্রশ্ন করতেও ভয় দেখায়। আমি প্রশ্ন করি, যদি সত্য এতই দুর্বল হয়, তবে প্রশ্ন শুনলেই কেন রাগ উঠে যায়? কেন বলা হয় চুপ, বেশি কথা বললে ঈমান থাকবে না? ঈমান কি কাঁচের গ্লাস যে সামান্য প্রশ্নের আঘাতেই ভেঙে যাবে? আমি দেখেছি কেউ আরবিতে দুটো কথা বললেই আলেম, আর কুরআনের আয়াত বুঝতে চাইলে ফিতনাবাজ। না বুঝে অনুসরণ, তাকওয়া বুঝতে চাওয়ায় বিদ্রোহ। কি অদ্ভুত এই সমাজ! তারা ধর্মকে এমন কঠিন বানিয়েছে যেন আল্লাহ সাধারণ মানুষের জন্য নয়, যেন জান্নাতের দরজা শুধু বিশেষ পোশাকধারীদের জন্য। মধ্যস্থতাকারী, ফতোয়া বিক্রেতা, ভয়ের ব্যবসায়ী। মানুষ আল্লাহকে ভয় কম পায়, কিন্তু সমাজকে ভয়ে বেশি পায়। লোক লজ্জার ভয়ে সত্য লুকিয়ে রাখে, কারণ সত্য বললে বলা হবে ভ্রষ্ট, মসজিদ থেকে দূরে রাখা হবে। আমি দেখি সেই তরুণদের যারা রাত জেগে সত্য খোঁজে। আল্লাহ কি সত্যি এত জটিল? কুরআন বলে তোমরা কি চিন্তা করো না? তখন তাদের বুকের ভিতর আগুন জ্বলে ওঠে। এই আগুন ধ্বংসের নয়, এই আগুন জাগরণের, এই আগুন শিকল ভাঙার, এই আগুন দাস্য ভাঙার। শুধু রবের সামনে মাথা নত করার আগুন। সুন্নি, শিয়া, সালাফি, হানাফি সব নাম মুছে যাবে একদিন। ভয় দিয়ে ঈমান টেকে না, ভয় দিয়ে বানানো ধর্ম ভেঙে পড়ে, কিন্তু জান দিয়ে গড়া বিশ্বাস পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। তাই আজ আমি ডাক দিচ্ছি, জেগে ওঠো, চিন্তা করো, দেখো, বুঝো। আর যদি কেউ বলো চুপ থাকো, তুমি বলো আমার রব আমাকে চিন্তা করতে বলেছে।
পথ একটাই, আর সেই আলো কেবল আল্লাহর।